টুল যদি আমরা শিখি, এখানে প্যাটার্ন টুল হিসেবে আমরা দেখছি টুলবারের মধ্যে এই যে ক্লোন টুলটা আমরা দেখছিলাম, তার নিচেই হচ্ছে প্যাটার্ন টুল আছে। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে প্যাটার্ন টুলটা প্যাটার্ন কি। যেহেতু প্যাটার্ন টুল বুঝবো, প্যাটার্ন কি সেটা আগে বোঝা প্রয়োজন, তাই না? আর এই প্যাটার্ন শব্দটা কিন্তু আমরা ইউজুয়ালি সবসময় ইউজ করি করি না কথায় কথায়। ফটোশপ তো আমরা কি আগে ফটোশপ জানতাম? জানতাম, কিন্তু প্যাটার্ন তো বলতাম, শব্দটা ইউজ করতাম সবাই। তো এখানে কি কেউ বলতে পারবে যে আসলে প্যাটার্ন শব্দটা আমরা কখন বলি, কখন ইউজ করি? হুম, কি কখন বলি প্যাটার্ন? বলি না যে প্যাটার্নটা এরকম হবে। হ্যাঁ, এই যে কথাটা বলি, কেন বলি? এই কি কেন বলি ডিজাইন? কখন বলি? আমি এখানের কথা বলছি না, ইউজুয়ালি আমাদের লাইফের ক্ষেত্রে আমরা যখন বলি যে অমুক এই প্যাটার্নটা ইউজ করব বা এরকম, কি কোন ক্ষেত্রটাতে বলি? কি কোনো আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, ডিজাইন স্ট্রাকচার সম্পর্কে বলি। কেন বলি? প্যাটার্ন শব্দটা আমরা তখনই ইউজ করি যখন দেখা যায় যে কোনো একটা এক্সিস্টিং ডিজাইনকে আমি চাচ্ছি, তখন ওই এক্সিস্টিং ডিজাইনটাকে আমি প্যাটার্ন হিসেবে ধরা দিচ্ছি যে এই প্যাটার্নই হবে। ঠিক আছে, যে একটা এক্সিস্টিং ডিজাইন আছে সেটাকে বারবার রিপিট করার ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ এটা এই প্যাটার্নে আপনি করে যান, বলি না? যেমন আমরা যে ড্রেসের ডিজাইন করি, ড্রেসের মধ্যে প্যাটার্ন থাকে, জানা আছে যে একটা একটা ডিজাইনে কিন্তু বারবার রিপিট হয়। হ্যাঁ, ড্রেসের ক্ষেত্রে একটা ডিজাইনই দেখা যায় যে বারবার রিপিট হয়ে টোটাল বিষয়টা বানানো হয়, নাকি পুরোটাতে একে একে করা হয়? তা না, কিন্তু ওই যে ডাইস বানানো হয়, ডাইসের আইডিয়া আছে? ওই যে আমাদের ওগুলো কি বলে, ওই যে ইয়ে যে কাপড়ের মধ্যে যে প্রিন্ট করে ওগুলোকে কী যেন বলা হয়? ব্লক প্রিন্ট, হ্যাঁ। তো ব্লক প্রিন্ট যখন করানো হয় তো ওটা কি ব্লকটা কি পুরোটা কি বানানো হয়? না, ডিজাইন কিন্তু ছোট করে ডাইস ফ্রেম করা থাকে। তো একটা ফ্রেম তৈরি করার পরে এমনভাবে ফ্রেমটা তৈরি করে যে ওই ফ্রেমটা অ্যাপ্লাই করার পর ওর সাথে যখন আরেকবার অ্যাপ্লাই করে তখন এটার সাথে এটা একদম জোড়া লেগে যায়। ওই জোড়া লাগে কি হয়, একটা ডিজাইন তৈরি, এরকম হয় না? হ্যাঁ, তো এরকমই প্যাটার্নটা হয়। এবং এখানে প্যাটার্ন টুলটার ইউজটা এখানেই, যে এমন একটা ডিজাইন তৈরি করব, করার পরে সেটাকে যখন আমি অ্যাপ্লাই করব তখন সেটা একটা না, একটার সাথে একটা লেগে একটা বড় ডিজাইন তৈরি হবে। যেমন আমি এখানে ফ্লোরে যে টাইলসটা দেখছি, আমাদের এই যে ফ্লোরটাতে যে টাইলসটা দেখছি, এটা কি এরকম মানে ঘুড়ি টাইপের, তাই না? হ্যাঁ, এখন আমি যদি পুরো এরকম একটা ডিজাইন করতে যাই যে পুরো ফ্লোরটাতে এরকম টাইলস থাকবে, তাহলে কি এই জিনিসটা তো অনেক ডিফিকাল্ট। কিন্তু আমি এমন একটা ফ্রেম এই টাইলস থেকে বের করতে পারি বা এমন একটা প্যাটার্ন বের করতে পারি, যেই প্যাটার্নটা তৈরি করার পরে আমি এই প্যাটার্নটাকে একটা প্যাটার্নের সাথে জোড়া লাগাই দিব, দেখা যায় পুরো জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, তো সেটাই আমরা এখানে বুঝি যে আসলে প্যাটার্নটা কি। যেমন এখানে আমরা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি যে এখানে গুগলে প্যাটার্ন সার্চ করছি, প্যাটার্ন ডিজাইন। আমি এখানে দেখছি বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, বিভিন্ন ডিজাইনের প্যাটার্ন আছে। এটা কি হয়, এই প্যাটার্নগুলো কি হয়, এটা একটা ছোট্ট ডিজাইন, কিন্তু এমনভাবে ডিজাইনটা করা যে একটা ডিজাইন থেকে এরকম পুরো ডিজাইনটা কমপ্লিট করা সম্ভব। যেমন সি, এটা একটা ডিজাইন, এই ডিজাইনটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে না, আমি অন্য একটা ডিজাইনে যাই। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হবে না মনে হয়। হ্যাঁ, এটা দিয়ে হবে। সি, এই ডিজাইনটা আমি নিচ্ছি, নিউ ট্যাব। দেখেন এটা একটা ডিজাইন করছে। এখন আমি বলছি যে এই ডিজাইনটা আছে আমার একটা ড্রেস, ড্রেসের পুরো ড্রেসের মধ্যে ডিজাইনটা যাবে, তাহলে আমি কিভাবে করব? তাহলে এতটুক দিয়ে কি হবে? সেটা হবে না তো অবভিয়াসলি। তাহলে কি করছি দেখেন, সে আমি এটাকে প্রথমে ওপেন করছি। এর একটা ডিজাইন, এবার আমি এখানে যে লিখি সি, হাই রেজুলেশন দরকার ছিল, সি এটা ঠিক আছে। আমি এটাকে সেভ ইমেজ দিলাম, সেভ করলাম। ড্রেসটা দেখা যাচ্ছে? যাচ্ছে। আমি যেটা বলছি, আমার এই ডিজাইনটা এই পুরো ড্রেসটাতে থাকবে।
কীভাবে থাকবে। তো এখন এটা করতে গেলে যেটা হচ্ছে সেটা, এটা যদি উপরে চিকন, এটা এই জায়গাটাতে দেখা দিবে, তারপর আমি বুঝাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আমি কি করছি, আমি এই ডিজাইনটাকে এখানে অ্যাপ্লাই করতে হলে আমার জন্য এটা অনেক ডিফিকাল্ট। কেমন, আমি এখানে দেখাচ্ছি যে এটা আমি এখানে নিয়ে আসলাম, ভালো কথা। এটা এরকম কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম, এরকম একটা ডিজাইন। এখন এই ডিজাইনটা এখানে এই পুরো জামার মধ্যে অ্যাপ্লাই করা কি ডিফিকাল্ট না? কীভাবে করবো? তো তখন আমি কি করলাম, এই ডিজাইনটাকে একটা প্যাটার্ন হিসেবে সেভ করব। তখন কী করলাম, এই ডিজাইনটাকে আমি এরকম একটা প্যাটার্ন কী করলাম, রেক্টাঙ্গুলার টুলে গেলাম, যাওয়ার পরে ডিজাইনটাকে সুন্দর করে একটা সিলেকশনের মধ্যে নিয়ে নিলাম। অবশ্যই রেক্টাঙ্গুলার টুল, অন্য কোনো সিলেকশন টুল দিয়ে হবে না। এবং এটা অবশ্যই যেন ডিজাইনের বাইরে একটুও না আসে, আসলে সেই সাদা অংশটা চলে আসবে। এভাবে সিলেক্ট করার পর আমি কি করব, এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্নে যাব, যাওয়ার পর আমি এখানে একটা নাম দিলাম, ওকে, কন্ট্রোল ডি। এখন এই প্যাটার্নটাকে আমি এই জামার মধ্যে অ্যাপ্লাই করব। তো নর্মালি এটাতে এখানে অ্যাপ্লাই করার জন্য তখন আমি কি করলাম, আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে সিলেকশন, জায়গাটুকু সিলেক্ট করে ফেললাম, ভালো কথা। এবার আবারও ক্লিক করি, যতটুকু বেশি পারা যায় সিলেক্ট করে নিলাম, ভালো। এই যে ড্রেসে এই জায়গাটা সিলেক্ট করছি, ইভেন এটাকে আমরা সিলেক্ট করতে পারি, তো এটা সিলেক্ট করে ফেললাম, ভালো কথা। এই সিলেকশনের ভিতরে কি হবে, এই সিলেকশনটার ভিতরে ওই ডিজাইনটা অ্যাপ্লাই হবে। কীভাবে করব, একটা নতুন লেয়ার নিলাম, এবার আমি প্যাটার্ন টুলে যাব। প্যাটার্ন টুলে যাওয়ার পরে কোন প্যাটার্ন, এখান থেকে সেই প্যাটার্নটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি যখন এখানে অ্যাপ্লাই করছি, তখন সে পুরো জামার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। কি অ্যাপ্লাই হয়েছে, পুরো জামার মধ্যে অ্যাপ্লাই হয়েছে। এখানে কি মনে হচ্ছে যে কোনো জোড়া আছে? মনে হচ্ছে কোনো জোড়া আছে? নেই কিন্তু। কি কোনো জোড়া আছে? কি সুন্দর, এই যে দেখে এখানে খেয়াল করি আমরা, এই যে এটা এদিক দিয়ে উঠে এটার সাথে লেগে গেছে, ওটার সাথে এটা মিলে গেছে, এই পাশ দিয়ে ওইটা হয়েছে, যেভাবে হওয়ার সেভাবে হয়ে গেছে না? যেভাবে মিলে সেটা, এটা হলো কিভাবে? ডিজাইনটা তো ছিল ছোট্ট, কিন্তু পুরো বিষয়টার মধ্যে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হলো, তার মানে কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে, এটা কি বোঝা গেছে? ঘটনাটা হচ্ছে এরকম, দেখাই। আসলে ঘটনাটা এরকম যে এই যে আমি প্যাটার্নটা ক্রিয়েট করছি না, প্যাটার্ন টুলের কাজ হচ্ছে এই যে একটা ডিজাইন, এটা এটার সাথে এইভাবে জোড়া লাগবে, এই যে উপরে যায় সোজা এইভাবে জোড়া লাগলে কি হয়েছে, ওটার সাথে এটা মিলে গেছে। আবার এটা যখন বামে আসবে তখন এটা এইভাবে জোড়া লেগে যাবে, এই যে এই ফুলের সাথে এটা জোড়া লাগছে। এটা যদি ডানে আসে তাও এই পাশে এটার সাথে এটা জোড়া লেগে যাবে, এটা যদি নিচে আসে তাও কিন্তু জোড়া লেগে যাচ্ছে। তার মানে কি, এমন একটা ডিজাইন বানানো হয়েছে, ওর বামে জোড়া লাগলেও এটার সাথে মিলবে, ডানে লাগলেও যে মিলবে, উপরে লাগলে নিচে লাগবে, যেদিকে লাগুক না কেন ওর সাথে সমন্বয় করতে পারছে। এখনও বোঝা যায়নি? যায়নি বোঝানো? হ্যাঁ, প্যাটার্নটা হচ্ছে এরকমই একটা জিনিস। এমনভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে হয়, সে অটোমেটিক তার সাথে একটা লেগে যাবে। সো এরকম কাজের ক্ষেত্রে যখন একটা নির্দিষ্ট ডিজাইনকে বারবার রিপিট করার মাধ্যমে একটা বড় কিছু বানানোর প্রয়োজন, তখন আমরা কার হেল্প নিচ্ছি? প্যাটার্ন টুলের হেল্প নিচ্ছি। এবং এই প্যাটার্নটা খুবই মজার এবং খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আর্কিটেক্টে যারা কাজ করে, টেক্সচার তৈরি করার জন্য, ফ্লোর ডিজাইন করার জন্য, হ্যাঁ, ইভেন অন্যান্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে ডিজাইনারদের সব ক্ষেত্রে এইটা গুরুত্ব সবসময় আছে। তো সেই জন্য এই জিনিসটা বুঝে নিতে হবে। বুঝে গেছে? যে বুঝবে, যে ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে, সে অনেক ভালো কাজ করতে পারবে। ওকে, সো এটাই আমি বুঝালাম এখানে এইটুক দিয়ে, যে এরকম একটা প্যাটার্ন করে নিলে। যেমন এখন সহজভাবে আরেকটা বিষয় দেখাই, যেমন আমি একটা, যেটা আমি সবসময় দেখাই সেটা হচ্ছে যে একটা ব্রিকের ওয়াল তৈরি করব, ইটের ওয়াল। তো ইটের ওয়াল তৈরি করলে আমি কী করলাম, এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে একটা ছোট্ট করে ইট তৈরি করলাম, জুম করে ছোট্ট একটা ইট বানালাম, বানিয়ে এর মধ্যে একটা কালার দিলাম, একটা কালার দিলাম ইটের, ঠিক আছে? এটা একটা ব্রিক, এর একটা স্ট্রোক দিচ্ছি। কিভাবে? এডিট মেনু থেকে স্ট্রোকে যে কালারটা হয়তো নিলাম একটু অ্যাশ নিয়ে, এবার আমি কি করলাম, কত এটা 2 পিক্সেল দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখা যাচ্ছে কি ওখানে? দেখা যাচ্ছে একটা স্ট্রোক যে আসছে। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিই, তাহলে বোঝা যাবে। তারপরে তো বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ট্রোকটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এরকম একটা ব্রিক বানালাম,
কয়টা ব্রিক? একটা ব্রিক বানাইছি। চাইলে এই ব্রিকটার মধ্যে আমি একটু নয়েজ দিয়ে এটাকে একটু ব্রিকের মধ্যে যেটা থাকে নয়েজ থাকে, কথা এটা না ব্রিক, এটাকে আমি কি করলাম ফিল্টার থেকে নয়েজ অ্যাড নয়েজ থেকে এটাকে একটু নয়েজি করে দিই, কারণ ব্রিকের মধ্যে তো এরকমই থাকে নাকি, ওখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ব্রিক কিন্তু এরকমই থাকে, একদম সলিড থাকে না। এরকম দিলাম, ভালো কথা। ঠিক আছে, এখন এই ব্রিকে আমি কি করব, এই ব্রিকটার যদি একটা প্যাটার্ন বানাই, একটা ব্রিকের ওয়াল বানাই, হবে না? হবে, কিন্তু কেমন হবে সেটা দেখি। এটাকে একটা ব্রিকে, এই ব্রিকটাকে কি করি, একটা প্যাটার্নে পরিণত করি। এভাবে সিলেকশন তৈরি করে, সিলেকশনটা তৈরি করলাম, করার পর কীভাবে প্যাটার্ন তৈরি হয়, এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন, এখানে বি দিলাম, দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল ডি। এবার এটাকে যদি আমি প্যাটার্ন হলো, তাহলে এবার কোথায় চলে যাবো, প্যাটার্ন টুলে, এটা অফ করি, নতুন একটা লেয়ার নিয়ে প্যাটার্ন টুলে চলে যাই, যাই এখানে কি সিলেক্ট করব, ব্রিক। করার পর এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কী হলো, একটার সাথে একটা ব্রিক মিলে এরকম একটা কিছু তৈরি হলো, তাই না? একটা ব্রিক, তার আগে পিছনে সব। কিন্তু এরকম কি ব্রিকের ওয়াল হয়? ব্রিকের ওয়াল কি এরকম হয়? কেমন হয়? ক্রস হয়, একটা একটা ক্রস হয় না? তাহলে এটা দিয়ে কি হবে, এরকম ওয়াল হলে ভেঙে পড়বে, আর ক্রস হলে সেটা মজবুত হবে। ঠিক আছে, তাহলে কি করা যায়, তাহলে এই তো আমার প্যাটার্ন তো হয়নি, তার মানে আমার প্যাটার্ন যেভাবে হওয়া উচিত ছিল ব্রিকের ওয়ালের জন্য, সেভাবে আমি প্যাটার্নটা তৈরি করতে পারিনি। তাহলে কী রকম হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল এরকম। সি, এটা একটা ব্রিক, এটা একটা ব্রিক। এবার এটাকে কন্ট্রোল টি দেই, এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে এরকম আসছে, এটা সেন্টার পয়েন্টটা এটা। এবার কন্ট্রোল আর দেই, রুলার, রুলার থেকে এখান থেকে ক্লিক করে ড্রাগ করে গাইড নিয়ে এসে মাঝখানে রেখে দিলাম, তাহলে এটা সেন্টার পয়েন্টটা দেখা আছে। এবার এন্টার দিলে এটার সেন্টার পয়েন্টটা কোনটা, তাহলে এটা। এবার মুভ টুলে যে অল্টার ধরে ড্রাগ করলে কি হয়, কপি, মনে আছে? অল্টার ধরে ড্রাগ করে এখানে বসালাম, আবার এটাকে অল্টার ধরে ড্রাগ করে এপাশে বসালাম। ঠিক আছে, তাহলে কি হলো, এরকম তিনটা ব্রিক বসাইছি। এরকম হয় না ব্রিকের ওয়াল, এভাবে ক্রস হয় মাঝখান থেকে। আচ্ছা, এখন প্যাটার্নটা তৈরি করতে গেলে এখন প্যাটার্ন কোনটা করব, এবার প্যাটার্নটা তৈরি করতে হলে কোনটা করব, আমি প্যাটার্ন তৈরি করার জন্য আমাকে করতে হবে কতটুকু, প্যাটার্ন টুলে যে এরকম এভাবে ধরে এতটা, কেন না, হ্যাঁ, তাহলে এই ফাঁকাগুলো চলে আসবে, তাহলে কতটুকু নিব, তাহলে রাইট, তাহলে নিচেরটা থেকে, এখন ঘটনা হচ্ছে নিচেরটা থেকে যদি উপরেরটা এরকমভাবে নিলাম, ভালো কথা, তো তাতে করে এগুলো তো অর্ধেক ব্রিক, তখন কি হবে, হ্যাঁ, তখন এই অর্ধেকের সাথে এই পাশের অর্ধেক মিলে যাবে, লেগে একটা ব্রিক হবে, আর এটা তো একটা আছেই। ঠিক আছে, তখন দেখা যাবে ঠিকই ঠিকই যা যাচ্ছে তা হচ্ছে। তাহলে আমি এভাবে এটা সিলেক্ট করছি, করার পরে এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্নে যে এবার লিখছি ব্রিক, হয়েছে। এখন আমি করতেছি, এবার আমি আরেকটা লেয়ার নিলাম, এগুলো অফ করে ফেলি, লেয়ার নিলাম, নিয়ে এখানে ব্রিকের ওয়াল তৈরি করবো কতটুকু, সে এতটুকু জায়গার মধ্যে সিলেক্ট করে এবার কোথায় যাবো, প্যাটার্ন টুলে, যে এখান থেকে এই ব্রিকটা সিলেক্ট করব, করে এবার যদি অ্যাপ্লাই করি, এখন কি ব্রিকের ওয়াল তৈরি হয়েছে, এখন ব্রিকের ওয়াল ঠিকই ঠিকই এখন ঠিক আছে। তো তাহলে বিষয়টা কি বোঝা গেল যে একটা প্যাটার্ন কতটুকু হেল্প করে একটা বড় জিনিস তৈরি করার জন্য। কারণ যদি এরকম হতো যে একটা একটা ব্রিক মিলাই মিলাই আমাকে এরকম ওয়াল বানাতে হবে, তাহলে কি অনেক ডিফিকাল্ট হতো না, সে জায়গায় জিনিসটা সহজ হলো না। হ্যাঁ, এই যে বিষয়গুলো এরকম টেকনিক্যালি চিন্তা করতে, তার মানে শুধু সারা জীবন প্যাটার্ন দিয়ে ব্রিক ওয়াল বানাবো না, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করব। ইভেন যারা ওয়েবে কাজ করবে পরবর্তীতে, তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, প্যাটার্ন বানানোটা। প্যাটার্ন বানানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেটা করি একটা ওয়েবসাইটকে সবসময় করি কি কত হালকা করা যায়, তখন তার ইমেজগুলো বড় বড় ইমেজ ইউজ করলে সেটা ভারী হয়। তখন আমরা করি কি এমন ব্যাকগ্রাউন্ডে এমন ইমেজ ইউজ করি যে ছোট্ট একটা প্যাটার্ন তৈরি করব, ওই প্যাটার্নটা বারবার রিপিট হবে। তো তার মানে ইন্টারনেট কী করবে, একটা ছোট্ট ইমেজকে লোড করবে, আর ওইটাকে বাকিগুলোকে রিফ্লেকশন আকারে মিরর আকারে দেখাই দিবে সব জায়গায়, তখন এটা মনে হবে, কিন্তু লোড করবো একটা ছোট্ট ইমেজ। তো প্যাটার্নটা এই জন্য খুব জরুরি। ওকে, তো এই প্যাটার্নকে আমি এখন যেখানে যেখানে যেভাবে ইউজ করতে পারি সেটা করতে হবে ডিজাইনের ক্ষেত্রে। সো এতটুকু ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, এতটুকু যদি মাথায় থাকে তাহলে পরবর্তীতে এটা আমাদের কাজে আসবে, বিশেষ করে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটাকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, ওকে।